নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব লীলা সঙ্গিনী অধ্যায় থেকে স্বামী ভূতেশানন্দ মহারাজজির কথায় দ্বিতীয় পর্ব। আমরা আগের বারে আলোচনা করেছিলাম প্রথম পর্ব, এবং একটাই কথা বলবো, যারা যারা সারদা শতরূপে সারদা সম্পর্কে আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লেলিস্টে যাবেন এবং সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন, তিনি শ্রী রামকৃষ্ণ। কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি। তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসায় নয়, গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত। হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন, কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি, কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন। তাহলে ঠাকুরের দুঃখ ও কুণ্ঠার শেষ থাকতো না। মাও সেই জন্য বলতেন, ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটই পর্যন্ত দেননি। ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন, দুর্ব্যবহারও তেমনই করেছেন। হৃদয়ের কটূক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন, কিন্তু হৃদয় মাকেও একদিন কটূক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, মানে শ্রী শ্রী মাকে, আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যা আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে এত সম্মান দিলেও শ্রীমা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছুই ভাবতেন না। কখনো মনে করতেন না যে শ্রী রামকৃষ্ণের উপর তার অন্য কারোর চেয়ে বেশি দাবি আছে। সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সখী। অদ্ভুত চরিত্র এই প্রতিপত্তির মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না, ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক। স্থূল ও দেহ সুখের বাসনা তো দূরের কথা, সূক্ষ্মতম কোনো জাগতিক বাসনাও তাদের মনে কখনো স্থান পায়নি। অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো। হিন্দু শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয়, ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন, এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনেরও উদ্দেশ্য। কিন্তু শ্রী রামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিল। লীলা প্রসঙ্গকার বলেছেন, তাহার মানে শ্রী রামকৃষ্ণের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোক কল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পূর্ণ প্রতিষ্ঠার জন্যই এই অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও শ্রীমা, ও মানে এখানে শ্রীমাকে বলছে, যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসত কিনা কে বলতে পারে। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তার ওই অদৃষ্টপূর্ব প্রেম লীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রীমা এই ক্ষেত্রে তার উপযুক্ত লীলা সঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন। সীতাকে দর্শন করে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সীতা রামময় জীবিতা। আমাদের শ্রীমাও ছিলেন শ্রী রামকৃষ্ণময় জীবিতা, রামকৃষ্ণগত প্রাণা। সীতার যেমন শুধু শরীর পড়েছিল, তার ভেতর মন প্রাণ ছিল না। মন প্রাণ তিনি শ্রী রামচন্দ্রের সমর্পণ করেছিলেন, তেমনই শ্রী মায়ের মন প্রাণ শ্রী রামকৃষ্ণকে চির সমর্পিত ছিল। ঠাকুরের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। ঠাকুরের অসুখ, ডাক্তার বলেছেন গেরি গুগলির ঝোল খেতে হবে, ঠাকুর মাকে সে কথা বললেন। মায়ের কোমল প্রাণ বলেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর বলেন, সে কি, আমি খাবো, আমার জন্য করবে। মা তখনই রোগ করে ওই কাজ পবিত্র হলেন। আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যামপুকুরে আছেন, তার পথ্য ইত্যাদি তৈরির উপযুক্ত লোকের অভাব
দেখা দিল। ভক্তেরা প্রস্তাব করলো মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে আনা হোক। মা অতি লজ্জাশীলা, কখনো বাইরে আসেননি। শ্যামপুকুরের বাড়ি খুব ছোট, তার উপরে চারিদিকে পুরুষ। মায়ের লজ্জাশীলতার কথা ভেবে ঠাকুর বলতেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যাই হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো। সব কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে শ্যামপুকুরে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন। রামকৃষ্ণগত প্রাণা মা ঠাকুরের জন্য যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন তন্নাম শ্রবণ প্রিয়া, তন্নাম শ্রবণ প্রিয়া। রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তার প্রীতি, আর ছিলেন তদ্ভাব রঞ্জিত কারা, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের ভাবের দ্বারা তার আকার রঞ্জিত। রামকৃষ্ণ ভাব শ্রী শ্রী মায়ের ওতপ্রোত। তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে জগৎ যে অপূর্ব শারদা লীলা প্রত্যক্ষ করেছে, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে। যারা পূর্ব অবতারদের লীলা সঙ্গিনী রূপে এসেছিলেন, যদি ঐতিহাসিক দৃষ্টি দিয়ে বিচার করি, তাহলে মানে লেখক বলছেন, এখানে লেখক বলতে মানে যার কথা আমরা আলোচনা করছি, স্বামী ভূতেশানন্দ মহারাজ যে বলছেন, তাহলে আধ্যাত্মিক অভ্যুত্থানের জন্য তাদের অবদানের স্বল্পতা দেখে বিস্মিত হই। কিন্তু সিসিমা যেভাবে ঠাকুরের ভাবধারাকে চারিদিকে প্রসারিত করতে সমর্থ হয়েছেন, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। ঠাকুর নিজেও মাকে শরীরত্যাগের আগে বলেছিলেন, এই শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। সেই অনেক বেশি কাজ শ্রীমা করেছেন তার মাতৃস্নেহের মাধ্যমে। ঠাকুরের সন্তানরা মাকে ঠাকুর থেকে পৃথক রূপে দেখতেন না, ঠাকুরের মাতৃরূপে আরেকটি অভিব্যক্তি দেখতেন। সিসিমা নিজেও বলেছেন, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সে মাতৃভাব জগতের বিকাশের জন্যই আমাকে এবার রেখে গেছেন। বস্তুত মায়ের মাতৃভাব শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারই একটা মাধ্যম হয়ে দেখা দিয়েছে, বলা যেতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। সন্তান মায়ের মাহাত্ম্য বোঝে না, কিন্তু তা বলে মাকে কম আস্বাদন করে না। অবোধ শিশু তার নির্বোধ মন দিয়ে আস্বাদন করে, তার অন্তর দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করে। মাকে সে বোঝাতে পারে না, ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তার মাধুর্য অপরের কাছে প্রকাশ করতে পারে না, কিন্তু নিজে পরিপূর্ণরূপে আস্বাদন করে। তার ওই ছোট্ট হৃদয়টি সেই আস্বাদনে পরিপূর্ণ হয়ে যায়। আর মা সেই অবসরে যদি তিনি চান, অতি সহজে সন্তানকে তার যা শেখানো শিখিয়ে দিতে পারেন। সিসিমা জগৎ জননী রূপে এই অতি মধুর কার্যকর পথটি অবলম্বন করেছিলেন। তার গুরুভাব মাতৃত্বের আবরণে মণ্ডিত। তিনি প্রথমে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানের হৃদয়টি জয় করে নিতেন, তারপর অতি সহজে তার মধ্যে ঠাকুরের ভাব সম্পদ ঢেলে দিতেন। আজও আমরা যখন মায়ের জীবনী পড়ি, তার কথা ভাবি, তখন তার মাতৃরূপটাই প্রথমে আমাদের অভিভূত করে। এরপরে আমরা যখন তার উপদেশের দিকে তাকাই, তখন প্রায় বিনা প্রতিরোধে সেগুলি মেনে নিই, কারণ ইতিপূর্বেই মা তার স্নেহ দিয়ে আমাদের মন জয় করে ফেলেছেন। আমরাও মাকে ভালোবাসতে শুরু করেছি, আর যাকে ভালোবাসা যায় তার কথা মেনে নিতে আমরা সাধারণত দ্বিধা করি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।